দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে সুস্পষ্ট বিজয় পেয়েছে ইরান। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দেশ এবং ঘনিষ্ঠ মার্কিন মিত্র হিসেবে পরিচিত ফ্রান্স ও জাপানের জ্বালানিবাহী বাণিজ্যিক জাহাজ ইরানের সরাসরি তত্ত্বাবধানে এই কৌশলগত জলপথ পাড়ি দিয়েছে। এই ঘটনাকে সমর বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের একটি বড় ধরনের কৌশলগত জয় হিসেবে দেখছেন, যা কার্যত মার্কিন নেতৃত্বাধীন জোটের মধ্যে বিভাজনকে স্পষ্ট করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী এই জাহাজগুলো হরমুজ পাড়ি দিতে গিয়ে অন্তত $2 মিলিয়ন টোল পরিশোধ করেছে ইরানকে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এই টোলের টাকা ডলারে পরিশোধ করা হয়নি, বরং প্রথমবারের মতো চীনা ইউয়ান এবং ক্রিপ্টোকারেন্সিতে এই টাকা প্রদান করেছে ফ্রান্স ও জাপান। শিপিং জার্নাল লয়েডস লিস্ট এই নতুন ব্যবস্থাকে তেহরান টোল বুথ হিসেবে আখ্যায়িত করেছে। ফরাসি পতাকাবাহী কন্টেনার জাহাজ CMA-CGM ক্রিবি এবং জাপানের মিৎসুই OSK লাইনের সোহার LNG জাহাজ দুটি ইরানের জলসীমা ব্যবহার করে নিরাপদ গন্তব্যে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। থিঙ্ক ট্যাঙ্ক কন্ট্রোল রিস্কের বিশেষজ্ঞ আরান কেনেডি লোহিত সাগরে হুতিদের অনুসৃত নিরাপদ যাতায়াত মডেলের সাথে এই ব্যবস্থাকে তুলনা করেছেন। আটলান্টিক কাউন্সিলের জিও ইকোনমিক্স সেন্টারের এক বিশ্লেষণে দেখা যায়, ইরানের এই পেমেন্ট আর্কিটেকচারকে একটি $ডলার ইনফ্রাস্ট্রাকচার হিসেবে গড়ে তোলা হয়েছে। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার মিত্রদের কটাক্ষ করে বলেছেন, নিজেদের তেলের জাহাজ নিজেরাই পাহারা দিয়ে নিয়ে যাও, যা মার্কিন সুরক্ষা বলয়ের প্রতি মিত্রদের আস্থার সুস্পষ্ট ফাটল হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরান বর্তমানে একটি বন্ধুত্ব সূচক বা 1 থেকে 5 স্কেল অনুযায়ী জাহাজগুলোকে প্রণালী ব্যবহারের অনুমতি দিচ্ছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে ইরান, রাশিয়া ও চীন, ভারত ও পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন এবং বাংলাদেশের পতাকাবাহী বা বাংলাদেশ অভিমুখে আসা জাহাজগুলোকে নন হোস্টাইল বা বন্ধু প্রতিম হিসেবে বিবেচনা করে চলাচলের অনুমতি দিয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে ফ্রান্সের পথ অনুসরণ করে জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডসও ইরানের সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে। ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। ইউএস রিস্ক গ্রুপের বিশেষজ্ঞ মার্টিন কেলি জানান, ইরান এখন এই প্রণালীর উপর মিশরের সুয়েজ খালের মতো সার্বভৌমত্ব দাবি করছে। এদিকে বর্তমানে প্রায় ২,০০০-এর বেশি জাহাজ এই প্রণালী পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে। ইরান প্রতিটি জাহাজ থেকে কার্গো ভেদে $2 মিলিয়ন পর্যন্ত ফি দাবি করছে। সে হিসেবে ইরান শুধু এই জাহাজগুলো থেকেই অন্তত $4 বিলিয়ন আদায় করতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।